গুড মর্নিং এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? এটা আমার প্রথম লং ভিডিও, তো আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। আজকে ছিল পূর্ণিমা, রবিবার দিন, মানে যেদিন চন্দ্রগ্রহণ লাগার দিন ছিল। তো ভয়েসটা রেকর্ড করছি, জানি না কবে ছাড়বো, তাই বলে দিলাম। তো এখন সব জামা কাপড় স্নানটা করে নিয়ে তারপরে জামা কাপড় কিছু কাচার ছিল, আমার বাচ্চার গাঁথা আর আমাদের যেটা রোজকার পরার জিনিসগুলো, সেগুলো সব কেচে এখন শুকিয়ে নিচ্ছি। কারণ পূর্ণিমা পুজো তো বামুন ঠাকুর বলেছেন বিকালবেলা আসবে, তো সকালবেলা সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর তার মধ্যে একটু আইসক্রিমও খেয়ে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, তাই একটু ডাল আর একটু ভাতটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সারবো। তো ডালটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এর মাঝেই বলে নিই যে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা হিট করে দেবে, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং সত্যি তোমাদের অনেক ভালোবাসা আমি কিছুদিনে পেয়েছি, তাই অনেক ধন্যবাদ। এখন ভাত আর ডালটা গ্যাসে বসিয়ে দিয়ে বাড়িতে যা ছিল বর্তমান শাক, আমার কাছে পালং শাক ছিল, তো পালং শাকটাই আমি আনাজ করে নিচ্ছি। বেগুন টেগুন আর দেখো ক্যাচকলাগুলো তো আমাকে ফেলেই দিতে হবে, মনে হয় পেকে গেছে। তো এখন বটি নিয়ে এগুলো আনাজ টানাজগুলো করে নিচ্ছি। বাজার থেকে যখন জিনিস আসবে তখন দেখা যাবে আরও কিছু করা যাবে কি না। তো এখন বর্তমানের জন্য ডাল আর পালং শাকের তরকারি করে নিচ্ছি। আর এখন রান্নাও করে নিয়েছি, তাই গ্যাসটা ভালো করে একটু মোছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি। বাজার তো এখনও আসেনি, তাই এইসব কাজগুলো গুছোচ্ছি। বাজারটা এলেই পরবর্তী কাজগুলো করব। তো তোমাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে তো খুব ভালোই লাগে। তো এই কথা বলতে বলতে দেখো বাজারে চলে এসছে। আর এটা দেখো, এটা হচ্ছে চালতা। অনেকেই জানো, অনেকেই জানো না। পশ্চিম মেদিনীপুরের যারা মানুষ বা পূর্ব মেদিনীপুরের যারা মানুষ ওটা ভালো করে চেনে, কারণ ঠক একটু আমাদের বেশি প্রিয়। তো ধনেপাতা, কলমি শাক, তারপরে আদা, বেগুন, তারপরে এই দেখো এর ভাজা খেতে খুব সুন্দর লাগে। বাঁধাকপিও এসছে, চিনি এসছে। তো এই অনেক কিছু বাজার ও নিয়ে এসেছিলো, সবটা দেখানো সম্ভব হয়নি। তো এইগুলো এখন ফ্রিজে আমি রাখছি, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে আর জল লাগা জিনিস তো খুব তাড়াতাড়ি পচে যায়। তো ফ্রিজে স্টোর করে দিলে এতটা সমস্যা হয় না, তাই ফ্রিজে এখন এক একটা করে জিনিসগুলো রাখছি। আর যেহেতু আমি নিজের হাতে ভিডিওটা করি, তাই তোমাদের একটু ভালো করে দেখাতে আমার অসুবিধা হয়, কিন্তু কোনো ব্যাপার না, তোমরা আমার পাশে থেকো। অবশ্যই আগামী দিনগুলোতে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেখাবো। আর এখন আজকে যেহেতু পূর্ণিমা, তাই রাত্রে আমরা ভাত খাবো না, রুটি খাবো। তো রান্না শেষ করে আমার কাছে অনেকটাই সময় ছিল, তাই আমি এখন দুপুরবেলা মানে 12টার দিকেই এই আটাটা মাখিয়ে রেখে দিচ্ছিলাম। কারণ আমার মেয়ে আছে আর ও তো খুবই বদমাশ, তো ওর জন্য আমাকে কাজ একটু আগে থেকেই গুছিয়ে রাখতে হয়, যখন সময় পাই সেটা করে নিতে হয়। আর এখন বামুন ঠাকুর পুজোও শুরু করে দিয়েছেন। আওয়াজটা এই জন্যই মিউট রেখেছি যে পিছনে ব্যাকগ্রাউন্ডে ঠাকুরের গান চলছিল, তো এখান থেকে যদি কপিরাইট আসে। আর আমি তো নতুন ইউজার, তাই অনেক কিছু রুলস জানি না, তাই আমি মিউজিকটা দিইনি। আমাদের বাড়িতে গোপাল আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমাদের যেহেতু মাটির ঘর, তো সকালবেলা নাতাও দিতে হয়েছে, কারণ পূর্ণিমা পুজো হবে বলে। কিন্তু নাতাটা যে দিয়েছি তোমাদের সাথে যে শেয়ার করব, তো মানে কি বলবো, একা ভিডিও করি তো গোবর দিয়ে নাতা দিয়েছি, তো আমার হাতটা নোংরা ছিল, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন এখন ভয়েস রেকর্ড করছি, আমার মেয়েও পাশে আছে, তাই ওর আওয়াজ তো তোমরা শুনতে পাবেই। তো আমাকে একটু ক্ষমা করো, ওর আওয়াজটা তোমরা একটু শুনতে পাবে। তো এই বড় ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে আমার কমেন্টে, এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে, শেয়ার করে যাবে যদি ভালো লাগে। আর সবাই বলো জয় গোপাল। আজকে যেহেতু পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ, তাই সবসময় চেষ্টা করবে চন্দ্রগ্রহণের আগে খেয়ে নেওয়ার। আর হ্যাঁ, গোপালের কিন্তু খুব ভালো লাগে সাদা ফুল, সিন্নি, প্রসাদ। গোপাল আমাদের একটু পেটুক মহারাজ বলতে পারো, তো ওকেও ভোগ করে দিতে আমাদেরও ভালো লাগে। তো পুজো তো কমপ্লিট হয়েই এসছে, তো সন্ধ্যা আরতিটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি একটু ওয়েট করছি, ভিডিওটাকে দেখাচ্ছি। আমি একটু গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য আমাকে একটু ক্ষমা করে দিও। আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই না, তাই তোমাদের সাহায্য কামনা করি। এখন সন্ধ্যা আরতি চলছে, এইটা দেখে নিলেই আমি ভিডিওটা শেষ করে দেব। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার মেয়ে পাশে আছে, তাই ওর আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। তাই আমি দুঃখিত, কারণ ও আমাকে ডিস্টার্ব করছে বারে বারে। কিন্তু কি করব, মেয়েকে তো আর অন্য কোথাও রাখতে পারবো না,
তো ছোট একদম। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, রাতের জন্য কিন্তু রুটির সঙ্গে আমি সিমুইয়ের পায়েসও করেছিলাম, ওটাই তোমাদের সাথে এই শেষ অংশে আমি শেয়ার করে নিলাম। আর তোমাদের অবশ্যই বলবো যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, তোমরাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাও, এবং পরবর্তীকালে তোমরা কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিয়ে দিয়ে যেও। আর দেখো আমার পোড়া কপাল, দুধটা ঢালা মাত্রই দুধটা ফুটে ছানা হয়ে গেল, সঙ্গে সঙ্গে পুরো খাবারটাই নষ্ট হয়ে গেল। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।